ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো সুজির উপমা বা ঝাল সুজি। আমাদের ছোট থেকে বড় খুব পছন্দের খাবার এটি, খুব হেলদিও খাবার। এর জন্য লাগবে সুজি আর কিছু সবজি। আপনারা এখানে পছন্দের মতো সবজি নিয়ে নেবেন। আমি এখানে এক বাটি সুজি নিয়েছি, গাজর নিয়েছি, বিনস নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি। আপনারা এখানে পরিমাণ মতো সুজি নিয়ে নেবেন। আমি এখানে এক বাটি সুজি নিয়েছি। তারপর কড়াই গরম হয়ে গেলে সুজিটা দিয়ে দেব। কিছুটা সময় নিয়ে সুজিটা আমাদের ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। সুজিটা লাল লাল না ভাজলে সুজিটা ঝুরঝুরে হবে না, উপরটা ঝুরঝুরে হবে না, আর খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তাই ভালো করে সুজিটা লাল লাল অবধি ভেজে নিতে হবে। এবার সুজিটা ভালো করে লাল লাল হওয়া অবধি ভেজে নেওয়ার পর কড়াই গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দেবো। অল্প একটু পরিমাণে সাদা তেল দেবো। তারপর 2 চামচ মতো আমাদের ঘি দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে শুধু ঘি দিয়েও বানাতে পারেন, আবার শুধু তেল দিয়েও বানাতে পারেন। দুটোতে বানালে খেতেও ভালো লাগে আর গন্ধটাও খুব ভালো লাগে। এরপর আমরা তেল আর ঘিটা গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু জিরে ফোড়ন আর একটু শুকনো কালো সর্ষে ফোড়ন দিয়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেলে কেটে রাখা আলু, বিনস আর গাজর দিয়ে দেবো। অল্প একটু পরিমাণ লবণ আর হলুদ দিয়ে এগুলো ভেজে নিতে হবে ঢাকা দিয়ে। এখন কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা, টমেটো এখন দেবো না। কিছুক্ষণ ঢাকলে দেখতে হবে আমাদের আলু আর গাজর একটু সেদ্ধ হয়ে এসছে এখানে নাকি। আলু আর গাজর একটু সেদ্ধ হয়ে গেলে এটা থাকা পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, কিশমিশ দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে নেব। খুব কম সময়ে এই রেসিপিটা হয়ে যায়। সকালে নাস্তা বা বিকেলের টিফিন তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। কিছুক্ষণ ভেজে নিতে হবে সবজিগুলো। সবজিটা ভালো করে ভাজা হয়ে এসছে। এরপর আমরা ভেজে রাখা সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে কিছুক্ষণ আমরা ভালো করে ভেজে নেব সুজি আর সবজিগুলো। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর পরিমাণ মতো লবণ আর অল্প একটু পরিমাণ মিষ্টি দিয়ে দেবো। আপনারা স্বাদ অনুযায়ী মিষ্টি দেবেন। আর অল্প একটু পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়ো দিলে খেতেও খুব ভালো লাগে। তারপর আবার ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এরপর আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি পরিমাণ জল দেবো না, জলটা দিলে বেশি পরিমাণ জল দিলে ঝুরঝুরে হবে না, ঘেঁটে যেতে পারে। তাই আমরা অল্প পরিমাণ জল দেবো। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, 1 বাটি জল আর হাফ বাটি জল নিয়েছি। জল দেওয়ার পর আমাদের নাড়তেই হবে, না নাড়লে কড়াই লেগে যাবে সুজিটা। জলটা শুকিয়ে আসা অবধি আমাদের নাড়িয়ে নিতে হবে। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম না রাখলে গ্যাস পুড়ে যেতে পারে, লেগে যেতে পারে কড়াইতে। ভালো করে সুজিগুলো ভেজে নেব জল শুকিয়ে আসা অবধি। এরপর জলটা শুকিয়ে গেলে পরিমাণ মতো ঘি দিয়ে দেবো উপর থেকে। তো সুজির উপমা প্রায় রেডি হয়ে এসছে। কিছুক্ষণ আবার নাড়িয়ে ঝুরঝুরে করে নিতে হবে আমাদের। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এবার কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে, নাড়লে হয়ে যাবে আমাদের সুজির উপমা রেডি হয়ে যাবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।